আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আমার স্ক্রিনে ভিউয়ার্স আপনারা যেই বয়েজ গ্যাঙ্গের লোগোগুলি দেখতেছেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই রকম লোগো ডিজাইন পিএলপি ফাইল শেয়ার করব। আর এই রকম লোগো ডিজাইন পিএলপি ফাইল ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। আর এই লোগো ডিজাইন পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি একদম সহজেই ডাউনলোড করে নেবেন। আর যাদের আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড করতে সমস্যা হয় বা আপনাদের যাদের ফন্ট প্রয়োজন পড়ে, তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওখানে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে ওখানে আপনারা পিএনজি বা ফন্ট বাংলা মডিফাই করা যেই বাংলা স্টাইলিশ ফন্ট যেগুলো আছে এগুলাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আর হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকলে বা আপনাদের যে কোনো সমস্যা জানানোর প্রয়োজন পড়লে আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অ্যান্ড আমার ফেসবুক আইডির লিঙ্ক সব কিছু পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা যে কোনো জায়গায় আমাকে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন এখন আমরা দেখে নেই কীভাবে আমরা পিএলপি ফাইলটি ওপেন করব। আমরা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা আমাদের ফোনে থাকা যে পিক্সেল ল্যাব অ্যাপসটি আছে এইটি আমরা ওপেন করে নিব। আর যাদের ফোনে এইটি নাই তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেল ল্যাবের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, বা আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেই এই পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে আসবে। এখন আপনারা ওখান থেকে যে কোনো জায়গা থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, তারপর ইনস্টল করে এটি ওপেন করে নেবেন। যারা নতুন পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতেছেন তাদের কিছু পারমিশন চাইবে, এইগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর আপনাদের সামনে সেম এইরকমভাবে একটি ইন্টারফেস সহ এখন দেখুন এখানে নিউ টেক্সট লেখা আছে। এখন আমাদের প্রয়োজন হলো এই নিউ টেক্সট লেখা এই বক্সটি ডিলিট করার, তাই আমরা এই উপরে দেখতে পারবো ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ওকেতে ক্লিক করব, তাইলে আমাদের সামনে থেকে এই লেখা টেক্সটটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই উপরে দেখতে পারবো 3 ডট আইকন আছে, আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। এই 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে আমরা সবার নিচে দেখতে পারবো ওপেন ডট পিএলপি ফাইল, আমরা এখানে ক্লিক করব। এই ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এইরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা এই উপরে দেখতে পারবেন ডট পিএলপি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ডট পিএলপিতে ক্লিক করার পর দেখুন আমরা এই উপরে দেখতে পারবো এখানে ডাউনলোড ফোল্ডারটি আছে, আমরা ডাউনলোড ফোল্ডারে ডাইরেক্টলি নিয়ে আসছে। আর এখানে দেখুন সবার নিচে আসছে আমাদের পিএলপি ফাইলটি। এখন যদি আপনাদের অনেকগুলা পিএলপি ফাইল থাকে তাইলে দেখে নেবেন আপনাদের কোন পিএলপি ফাইলে লেখা আছে নতুন ডিজাইন বয়েজ টিম লোগো 02। এখন আপনারা ওই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর দেখুন আপনাদের সামনে সেম এইরকমভাবে আসবে। এখন আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে শুধু ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন আমাদের এখানে পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদের একটি সমস্যা অনেকবারই হয়ে থাকে যে আমার পিএলপি ফাইলটি ভাই ওপেন হইতেছে না, এই সেই আপনারা অনেক রকম কমেন্ট করেন। যাদের পিএলপি ফাইলটি ওপেন হয় না বা আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করে দিতে। তারপর দেখুন আমাদের সামনে সেম এইরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হলো এখান থেকে পিকচার চেঞ্জ করার এন্ড এই লেখাগুলা। আমি এখান থেকে একটি লেখা চেঞ্জ করে দেখিয়ে দিব অ্যান্ড এই পিকচারটিও চেঞ্জ করে দেখিয়ে দিব। সবার আগে আমরা পিকচার চেঞ্জ করব। যে কোনো কিছু চেঞ্জ করার জন্য আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব। আর এই লেয়ার আইকনে ক্লিক করলে এখানে গেলেই আমরা দেখতে পারবো সব কিছু এখানে আছে। এখন আমরা এখান থেকে যেই লেখা চেঞ্জ করব ওই লেখার উপর এভাবে ক্লিক করে এটি আনলক করে নিব। দেখুন আমি ছোট লকের উপর ক্লিক করছি, এই লেখাটি আনলক হয়ে গেছে। এখন আমরা চাপ দিলে এই লেখাটি এডিট করতে পারবো। এখন সবার নিচে যাওয়ার পর এখান থেকে এই দেখুন এই পিকচারটি আছে, আমি এটি রিমুভ করে দিলাম। ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করলাম, এইটি ডিলিট হয়ে গেল। এখন আমি এখানে একটি পিকচার নিব, তার আগে আমি আবার এই লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। পিকচার নেওয়ার জন্য আমরা এই উপরে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখন দেখুন ভিউয়ার্স আপনাদেরকে সেমভাবে আপনাদের গ্যালারিতে এরকমভাবে নিয়ে যাবে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো আপনারা পিকচার নিয়ে নেবেন। যে কোনো পিকচার যেইটি নেবেন এইটির উপর ক্লিক করবেন, তারপর এইরকমভাবে আসবে। এখন এখানে আপনারা একটি গোল বৃত্ত দেখতে পারবেন টিকমারের উপরে সবার নিচে। এখন ওই গোল বৃত্ততে ক্লিক করবেন, তাইলে এটি গোল রাউন্ড হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে টিকমার করবেন, তাইলে দেখুন এই পিকচারটি গোল হয়ে আসছে। এখন আমরা এইটি একটু ছোটো করে এখানে এইটির মাপ মতো এভাবে আমি বসিয়ে নিলাম। আপনারা যে কোনো অবস্থায় বসিয়ে নেবেন। তারপর এই মাঝখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা টু ব্যাকে ক্লিক করবেন।
তাইলে দেখুন এই পিকচারটি আমার সবার নিচে চলে গেছে। এখন আমি হাতে ধরে এইরকমভাবে বসিয়ে নিলাম। আপনারা এই পিকচারটি ছোটো বড়ো করে নেবেন। ছোটো বড়ো করার জন্য আপনারা এই রিলেটিভ সাইজে আসবেন, এখান থেকে মাইনাস প্লাস করে নেবেন। মাইনাস করলে ছোটো হবে, প্লাস করলে বড় হবে। তারপর দেখুন এখন আপনারা কিভাবে এখান থেকে লেখা চেঞ্জ করবেন। লেখা চেঞ্জ করার জন্য যেই লেখাটি আপনারা আনলক করেছেন সেই লেখার উপর ক্লিক করবেন। তারপর দেখুন এই নিচে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে এডিটে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে এই লেখাটি এভাবে মুছে দিয়ে এখানে আপনারা আপনাদের যা খুশি তা লিখে নেবেন। যেমন আমি এখানে আমার নামটা লিখে নেই। এখন দেখুন আমি এখানে আমার নাম লিখে নিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপর এখন চাই যদি আমি এই নামেটার সাইজ আরও বড় করতে, তাইলে আমি একটু এদিকে আসবো। আসার পর এই সাইজে আসবো। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। তাইলে দেখুন এই নামের সাইজ বাড়ছে। তারপর আমি এখান থেকে টিকমার্ক করব। তারপর এই নামটি আমি এভাবে হাতে ধরে এখানে বসিয়ে নিব। তারপর দেখুন এখানে কালার নামে অপশন আছে, এই কালারে আসবো। আসার পর সবার নিচে যাব। এখান থেকে আমি দুইটা অক্ষর সিলেক্ট করব, এক কালার দিব। এভাবে আপনারা দুই একটা কালার এক্সট্রা অ্যাড করে দিবেন, তাইলে সুন্দর দেখাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এইরকমভাবে এইগুলা দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স আমি এইরকমভাবে রাখলাম। তারপর আমি এখান থেকে টিকমার্ক করলাম। এইরকমভাবে আপনারা এক্সট্রা কালারও অ্যাড করে নিতে পারেন। তারপর আপনারা কি করবেন, এই লোগোটি সেভ দেওয়ার জন্য উপরে শেয়ার আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে সেভ টু গ্যালারি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাইলে আপনাদের এই লোগোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে গেলে এই লোগোটি পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আপনার পছন্দ মতো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।